আমরা সবই দেখতেছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা সবই আইডেন্টিফাই করব, যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে, সেটা রংপুরেও সেই তাণ্ডবের থেকে বাদ যায়নি। এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। এদের উদ্দেশ্য একটাই, এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে আসল যারা ক্রীড়ানায়ক তাদের এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। আমরা যেগুলি গর্ভের ধন, আমাদের পদ্মা সেতুর যেখানে ডকুমেন্টগুলি থাকতো, সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, আমাদের যাত্রাবাড়ি থানায়, সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমি আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবিকে, আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে যাচ্ছে। এবং আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী। এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে, এখনও তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব, এদের চিহ্নিত করব, এদের বিচারের মুখোমুখি করব। আমরা সবই দেখতেছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা সবই আইডেন্টিফাই করব, যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে।